আসল বিষয়। তার কারণ দেওয়ার সঙ্গে নির্ভর করছে আশীর্বাদ পাওয়া। সেই জন্য আমরা দেখব যে আমরা যেভাবে দিই সেই দেওয়াটা কীভাবে। আর আমরা বলতে আমি আমাদের মণ্ডলীর ভাই বোনদেরকে বলছি না, আমরা বলতে পুরো খ্রিস্টান সমাজকে বলছি যে আমরা কিভাবে দিই। বা আমরা যদি মালাকিতে দেখি, মালাকিতে যখন বলা হয়েছিল যে তোমরা আমাকে ঠকাচ্ছ, কারা? ইসরায়েল জাতিরা ঠকাচ্ছে। আর এখনও পর্যন্ত খ্রিস্টানরাই সব থেকে বেশি ঈশ্বরকে ঠকাচ্ছে। তো সেই জন্য আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ঈশ্বরকে কিভাবে দিই। তো প্রথম আমরা যেটা দিই সেটা হচ্ছে এইরকমভাবে, আমাদের যে দেওয়াটা আছে, আমাদের দেওয়াটা হচ্ছে হিসাব করে দেওয়া। সেটা কীরকমভাবে হিসাব করে দেওয়া? সেটা হচ্ছে আমার মাইনে যদি 20,000 টাকা হয়, আর আমার চিন্তা হবে যে আমার ছেলের স্কুলে ফি হচ্ছে 4,000 টাকা, আমার চাল কিনতে লাগে 2,000 টাকা, আমার সব মাসের মধ্যে দুবার আমার খাসির মাংস খেতে লাগে, তার জন্য আমার 1,000 টাকা, আর তারপরে আমার ছেলের স্কুল আছে, আমার ছেলের ড্রয়িং ক্লাস আছে, আমার মেয়ের গানের ক্লাস আছে, সকল কিছু আছে, আর তার সঙ্গে আমার বাইকের তেল আছে, আমার গাড়ির খরচা আছে, আমার বাড়ির খরচা আছে, সকল কিছু আছে। আর সব হিসাব করার পরে তারপরে আমরা যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করে যেটা বেঁচে থাকে আমার হাতে, সেইটা আমরা ঈশ্বরের কাজে ব্যবহার করি। তার মানে আমাদের দেওয়াটা কি দেওয়া? আমাদের দেওয়াটা হচ্ছে হিসাব করে দেওয়া। তার মানে আমার সকল প্রয়োজন মেটার পরে যদি কিছু থাকে, সেইটা প্রভু আমি তোমাকে দেব। আর শুধু প্রয়োজন না, আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা প্রয়োজনে সন্তুষ্ট থাকি না, আমরা তার থেকেও বেশি যাই। সেটা কি? আমাদের প্রয়োজন তার সঙ্গে আমাদের চাহিদা। আর এই চাহিদা এবং প্রয়োজন সম্পূর্ণ হওয়ার পরে যদি কিছু থাকে, তারপরে আমরা ঈশ্বরকে দিই। আর ওই জন্য দেখবেন আমাদের টাকা যতই হোক না কেন, আমরা যতই মাইনে পাই না কেন, মাসের শেষে আমাদের হাতে কোনো টাকা নেই। তার কারণ আমরা তো প্রয়োজনের কথা ভাবি না, আমাদের চাহিদাটা আরও বেশি আছে। আর প্রয়োজন আর চাহিদার মধ্যে পার্থক্যটা কী আছে? সেটা হচ্ছে এই আছে, সাধারণ অ্যান্ড্রয়েড ফোনে যা কাজ হবে আইফোনেও সে একই কাজ হবে। কিন্তু আমরা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি না, আমরা আইফোন ব্যবহার করতে বেশি ভালোবাসি। তার কারণটা কি? তার কারণ আইফোন যখন আমার হাতে থাকে, মানুষ একটু দেখলে বুঝতে পারবে না একটু আলাদা ধরনের আছে। আর আমরা যারা দেখবেন যারা আইফোন ব্যবহার করে, আর পিছনে দেখবেন একটা আপেল খাওয়ার ছবি আছে না, আপেলকে একটা কামড়ে ছেড়ে দিয়েছে। তো ওই আপেলের যে ছবিটা আছে, যারা আইফোন ব্যবহার করে তারা ফোনটাকে এরকমভাবে ধরে যাতে আপেল খাওয়াটা দেখা যায়। তার কারণটা কি? লোক ওই খাওয়া আপেলটাকে দেখে বুঝতে পারবে ওটা অ্যাপেলের ফোন আছে, যাতে আমার মর্যাদা একটু বাড়ে, যে আমি সাধারণ কোনো মানুষ না, বাবা আমার 5,000 টাকা আমার ফোন আমি ব্যবহার করি না। আর আমি যেটা বলতে চাইছি, এটা হচ্ছে বিশ্বাসীদের আমি জীবন বলছি। সেটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজন, আমাদের চাহিদা, আমাদের বিলাস বাসন, আমাদের লাক্সারি সকল কিছু মেনটেন করার পরে তারপরে যদি 500,000 টাকা থাকে, সেটা আমরা প্রভুর কাজে ব্যবহার করি। আর আমি গতবার আপনাদেরকে বলছিলাম, কোনো একজন মানে আমরা যেখান থেকে মুদিখানার থেকে আমরা বাজার করতাম, আর সেই মুদিখানার ছেলেটা ধর্মেন্দ্র আমাকে বলেছিল, আরে দাদা আপনারা ইংরাজিতে কথা বলার লোক, আপনারা কেন 30 টাকা কিলো চাল খান? তো আমি বলেছিলাম তাহলে আমরা ক টাকা কিলো চাল খাবো? সে বলেছিল অন্তত 60 টাকা কিলো চাল খা। 10 বছর আগের কথা বলছি, এখন 60 টাকা কিলো চাল নেই। তো তখন আমি বলেছিলাম যদি আমাদের সারা মাসে যদি 10 কিলো চাল লাগে, আর 1 কিলোতে যদি 30 টাকা করে বাঁচে, তাহলে 300 টাকা বাঁচে। এই 300 টাকা আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো। ছেলেটা আমাকে এমন একটা হাসি দিয়েছিল যেন আমি কত বড় একটা মিথ্যা কথা বলে দিলাম। দেখবেন অনেক খ্রিস্টান বিশ্বাসীরা আছে আমাদের কলকাতা, আপনারাও আমার সঙ্গে দেখেছেন এই ব্যাপারগুলো, তারা প্রত্যেক সময় সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করে যে কোন রেস্টুরেন্টে গিয়ে আজকে খেলাম। আর আমার দেখলে অবাক লাগে যে এই বিশ্বাসীরা মাসের মধ্যে 10 থেকে 15 দিন রেস্টুরেন্টে খাচ্ছে, সাধারণ কোনো রেস্টুরেন্ট না, গলির রেস্টুরেন্ট না, নাম করা রেস্টুরেন্ট। আর যে ছবিগুলো পোস্ট করা কীরকম, সেটা হচ্ছে রেস্টুরেন্টের সামনে একটা ছবি দেবে, তার কারণে যাতে বুঝতে পারি যে কোন রেস্টুরেন্টে ঢুকেছিল। আর যে খাবারগুলো মুখে তুলছে, হ্যাঁ একটা ছবি দিয়ে দিল, তার কারণ আমি দেখো এই খাচ্ছি। আর এই একবার যখন রেস্টুরেন্টে একটা মানুষ যাচ্ছে, আপনি ভাবুন, আর আমরা সবাই জানি কলকাতা রেস্টুরেন্টে যাওয়া মিনিমাম 3,000 থেকে 4,000 টাকা খরচা। এবার একটা বিশ্বাসী সে যদি মাসের মধ্যে যদি 10 বার যদি রেস্টুরেন্টে যাচ্ছে, আপনি ভাবুন একবারে যদি 3,000 টাকা করে খরচা হয়, তাহলে কত হচ্ছে? 30,000 টাকা। এখন এই 30,000 টাকা যে খরচাটা হচ্ছে রেস্টুরেন্টে গিয়া, তারপর আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি কেন? বাবা পাবার জন্য, দেখো আমি কীরকম খাবার খেতে পারি, কীরকম রেস্টুরেন্টে যেতে পারি, যেটা তোমরা পারো না। এখন এই খাবারটাই যদি আমি বাড়িতে খাই, তাহলে তো 5,000 টাকা আমার গল্প হয়ে যাবে, 25,000 টাকা বেঁচে যাচ্ছে। ওই 25,000 টাকা আমি ঈশ্বরের কাজে ব্যবহার করতে পারি। প্রথম যেটা পয়েন্ট আমি বলতে চাইছি আপনাদের কাছে, সেটা হচ্ছে আমরা কতজন পেট কেটে ঈশ্বরের গৌরবের জন্য টাকা দিচ্ছে। বুঝতে পারছি আমি কী বলছি? আর আমি কোনো একটা সময় নেপালে গিয়েছিলাম, তখন আমি খুব ইয়াং, আর ঈশ্বর আমাকে সাহায্য করেছিলেন নেপালে যাওয়ার জন্য, ওখানে প্রচার কাজ কীভাবে হচ্ছে দেখার জন্য। আর যখন দেখলাম, আমি ভাবছিলাম বোধহয় কলকাতা আমি যে কাজ করছি এটা বোধহয় অনেক বেশি কাজ করছি, আমি মাঝে মাঝে ঈশ্বরকে গ্রামলিং করতাম, প্রভু আমি এত কাজ করছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না। যখন ওখানে গিয়েছিলাম তখন নিজেকে নিজে লজ্জা লেগেছিল আমার, তার কারণ ওখানে যারা কাজ করছে আমি দেখলাম সাইকেল নিয়ে 15-20 কিলোমিটার তারা যায়। আর ওদেরকে দেখলেই বুঝতে পারবে যে ওরা ঠিকমতো খাবার পায় না, কিন্তু ঈশ্বরের কাজ করার জন্য ওরা কতটা আকাঙ্ক্ষী। অথচ ওই সব মানুষগুলোর সাহায্য কোথা থেকে আসবে যদি আমরা ঈশ্বরকে না দিই? আর আমরা যদি আমাদের চাহিদা এবং আমাদের প্রয়োজনের জন্য সারা জীবন দৌড়াই, তাহলে জীবনে ঈশ্বরের কাজের জন্য আমরা কখনোই দিতে পারবো না। আর সেই জন্য যারা বিশ্বাসী আছে, বিশ্বাসীদের দেওয়া হতে হবে
পেট কেটে দেওয়া। আর সেই জন্য কোনো একজন এরকম ডায়লগ দিয়েছে, এই ডায়লগটা আমার খুব ভালো লাগে। ডায়লগটা হচ্ছে এইরকমভাবে, যেই দেওয়ার মধ্যে ব্যথা নেই সে দেওয়া আবার দেওয়া নাকি। এই কথাটা মানে জানেন, যেই দেওয়ার মধ্যে ব্যথা নেই সেই দেওয়া আবার দেওয়া নাকি। মানে হচ্ছে ধরুন আপনার মনে হলো যে এই রোববার আপনি মাটন খাবেন, মাটনের দাম কত? 850 টাকা। তারপর হঠাৎ আপনার মাথায় আসলো যে না, আমার মণ্ডলীতে কোনো একটা ভাই আছে যে ঠিকমতো খেতে পারছে না। তো আপনি কি করলেন? ওই মাটনের টাকাটা দিয়ে সেদিনকে আপনি ডাল ভাত খেলেন আর ওই টাকাটা বাঁচিয়ে রাখলেন। পরের দিন আপনি রোববার এসে মণ্ডলীতে সেই ভাইয়ের হাতে 850 টাকা তুলে দিলেন। একে বলা হচ্ছে পেট কেটে দেওয়া। আর এই দেওয়াটাকে প্রভু যিশু প্রশংসা করেছিলেন। আর সেই জন্য তিনি বলেছিলেন মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায় যে এরা যারা দিয়েছে, এরা সমুদ্র থেকে এক বালতি জল তুলে দিয়েছে, কিছু এসে যায় না। তার কারণ তারা কোটিপতি। তারা যদি 1000 টাকাও দান বক্সে দেয় কিছু এসে যায় না। কিন্তু বিধবার দেওয়াটাকে তিনি সেদিনকে প্রশংসা করেছিলেন। তার কারণটা কি? তার কারণ বিধবার কাছে মাত্র দুটোই ছিল, পেট কেটে 2টো পয়সা বাঁচিয়ে রেখেছে, আর সেটা তিনি দিয়েছিলেন। আর সেই জন্য প্রভু যিশুর যদি প্রশংসা আমরা শুনতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্রয়োজন চাহিদা মেটানোর পর আমরা ঈশ্বরকে যেন না দিই, আমাদের দেওয়াটার মধ্যে যেন ব্যথা থাকে। ব্যথাটা কি? সেটা হচ্ছে আমার থালাটা যেন অন্য কারোর সঙ্গে আমি শেয়ার করতে পারে। ওই জন্য বাপ্তিস্মদাতা জন যখন প্রচার করছিলেন তিনি দারুণ কথা বলছিলেন। আর সেটা তিনি বলছিলেন যে তোমাদের কাছে যদি 2টো আংরাকা থাকে তাহলে যার কাছে একটা নেই তাকে দিয়ে দাও। আমরা যখন আলমারি খুলি, একবার এই কথা আমাদের মাথায় আসলে লেখা আছে লুক লিখিত সুসমাচার 3:11 পদে, যখন আমরা আমাদের আলমারি খুলি আমাদের 8 ঘন্টা কালে লেগে যায় সিদ্ধান্ত নিতে যে কোনটা পরবো, এত আমাদের কাপড়। অথচ জন আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমাদের যদি 2টো আংরাকা থাকে, যার একটা নেই তাকে একটা দিয়ে দাও। তার মানে বাইবেলে যেটা লেখা আছে আর আমাদের যেটা জীবন আছে, আকাশ পাতাল তার মধ্যে ব্যবধান আমরা দেখতে পাই। আর সেই জন্য প্রথম পয়েন্টটা হচ্ছে এই, সেটা হচ্ছে আমরা যখন ঈশ্বরের কাজের জন্য দিচ্ছি, সেটা মণ্ডলীকে দিচ্ছি বা আপনি কোনো এভাঞ্জেলিস্টকে সাহায্য করছেন, যার জন্য আপনি করছেন, আমরা পেট কেটে দিচ্ছি কিনা। আর এইটা নিয়ে আমার শ্বশুরমশাই মেয়ের সঙ্গে আমার বহুবার কথা হয়েছে। আর আপনারা জানেন মহিলারা রেস্টুরেন্টে যেতে খুব ভালোবাসে, আর আমি হচ্ছে অত্যন্ত কঞ্জুস। আমাকে দেখে বোঝা যায় না আমি কঞ্জুস? দিদি বলছে হ্যাঁ বোঝা যায়। তো আমি অত্যন্ত কঞ্জুস। আমি আজ পর্যন্ত আমার শ্বশুরমশাই আমাকে রেস্টুরেন্টে নিয়ে যায়নি। তার কারণ আমার যুক্তি হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে যদি আমি 3000 টাকা খরচা করি, ওই 3000 টাকা আমি অন্য খাতে ব্যবহার করতে পারবো। কেন কি? এখানে প্রচুর মানুষ আছে যারা ফ্রিতে প্রভুর কাজ করছে, কিন্তু তাদের কোনো সাহায্য নেই, তাদেরকে আমি সাহায্য করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, আমরা যারা বিশ্বাসী আছি আমরা কীভাবে জীবনযাপন করছি। আর আপনারা যদি মিশনারিদের জীবন যদি পড়েন তাহলে দেখতে পারবেন এমন কোনো মিশনারি নেই যে তার নিজের বিলাস বাসনকে মেনটেন করে তারপরে মিশনারি কাজ করছে। সে তার পেট কেটে তারপরে মিশনারি কাজ করছে। আমরা যারা বিশ্বাসী আছি আমাদের ওটা করণীয় আছে।